মোস্তাফিজুর রহমান অনেকটা নীরবই দলের জয়ে যেকোনো সময় ভূমিকা রেখে যাচ্ছেন। যদিও মোস্তাফিজুর রহমান মাঝে মধ্যেই মার খাচ্ছেন কিংবা উইকেট পাচ্ছেন না, তবে মোস্তাফিজুর রহমান শ্রীলঙ্কা ম্যাচে জয়ের আসল কারিগর। তানভীর ইসলাম 5 উইকেট পেলেও শেষ দিকে দেখা যাচ্ছে মোস্তাফিজুর রহমান দারুণ একটি উইকেট নিয়েছেন, যিনি 70+ রানে অপরাজিত ছিলেন সেট হওয়া ব্যাটসম্যান। অন্যদিকে পাশাপাশি তিনি একটি ওভার 1টি রান দিয়ে বলা যায় ওয়েট ছাড়া মেডেন ওভার নেন। এমন একটা ওভার টার্নিং পয়েন্ট হয়ে যায় মেডেন ওভার, প্লাস হচ্ছে তার সোলোয়ার বোলিংয়ে কেউ খেলতে পারছিল না। প্রথম 5 ওভারে অনেকগুলো রান দিয়ে ফেললেও লাস্টে 3-4 ওভারে দুর্দান্ত বোলিং করেছেন। অর্থাৎ তিনি এখন সোলোয়ার বল করেন, বলে তেমন গতি নাই। মোস্তাফিজুর রহমান এমনভাবে দলে ভূমিকা রাখেন যেটা হয়তো অনেকটা বোঝার কোনো উপায় নেই। তবে মোস্তাফিজুর রহমানের আসলে এখানে দরকারটা বোঝা যায় যখন আসলে রান রেট চাপানো দরকার, ডট বল দেওয়া দরকার। দেখা যাচ্ছে তিনি হঠাৎ যে কোনো একটা ওভার ভালো করে ফেলেন, কিংবা যারা মোটামুটি ব্যাটসম্যান তারা কিন্তু চাইলে মোস্তাফিজুর রহমানকে খেলতে পারেন না, কিন্তু অন্যান্য যারা বলার আছে তাদেরকে হাঁকালেও মোস্তাফিজুর রহমান সোলোয়ারে তারা বুঝতেই পারে না। সুতরাং প্রত্যেক ম্যাচে মোস্তাফিজুর রহমান উইকেট না পেলে নীরবে যে অবদান রেখে যাচ্ছে সেটা অনেকে চোখের আড়ালেই থেকে যাচ্ছে। আপনি শ্রীলঙ্কার সাথে তৃতীয় ম্যাচটিতে জাস্ট চিন্তা করে দেখুন মোস্তাফিজুর রহমান ঠিক কোথায় ম্যাচের টার্নিং পয়েন্টটি ঘুরে দিয়েছেন। ম্যাচটি কিন্তু বলা যায় শ্রীলঙ্কার হাতেই ছিল।